নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান এখন ফোনের রূপসী আর রঙ্গোলি আয়ুর্বেদ। তার মানে বুঝতেই পারছেন এই কম্বিনেশন আপনাদেরকে অনেক কিছু দেয়। কেন দেয়? তার কারণ রঙ্গোলি আয়ুর্বেদ দীর্ঘ 20 বছর ধরে আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ সিটিভিএন একেডি প্লাসের এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত। তারও বহু বছর আগে থেকে রঙ্গোলি কাজ করছে মানুষের সঙ্গে, মানুষের জন্য, মানুষের পাশে। এবং রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ হচ্ছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত জানাবো পবনদাকে। পবনদা থাকা মানেই, পবনদার উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলি। এবং পবনদা মানেই আমাদের নির্ভরতার জায়গা, মানে আমরা ভরসা করতে পারি। এবং ভরসা করার ক্ষেত্রে আমাদের বিশ্বাসটা এটাই যে রঙ্গোলি যদি আমার পাশে থাকে, আমি যদি রঙ্গোলির হাত ধরি, তাহলে সেই বন্ধনটা অটুট হয়, অর্থাৎ সুস্থ থাকে। এই যে নানা রকমের রোগের কথা আমরা বলি না, রোগের ক্ষেত্রে রঙ্গোলি যেটা বলে সেটা হচ্ছে রোগের চিকিৎসা, অর্থাৎ সিমটমসের চিকিৎসা নয়, রোগটার চিকিৎসা করা। ঠিক এখান থেকেই শুরুটা করবো হচ্ছে নি পেন। কারণ ঘরে ঘরের সমস্যা, অনেকেই হয়তো বলে নি পেন নিয়ে তো রোজই আলোচনা করো। আমরা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা নি পেন নিয়ে আলোচনা করার মতো জায়গায় নি পেন পৌঁছে গেছে, তাই নয় কি? এর পিছনে কারণটা কি? কেন এই হাঁটু ব্যথাতে মানুষ এত ভুগছেন? আগেকার দিনেরও তো আমরা মানুষজনকে দেখেছি, কিন্তু এই রকম রেশিওটা কিন্তু এতটা ছিল না। তখন এত পলিউশন ছিল না, এত ভেজাল ছিল না, এত এনভায়রনমেন্টের পজিশন এত খারাপ হয়ে গেছে। আজকে লাইফস্টাইলটা এখন পরিবর্তন হয়ে গেছে, যার জন্য কি হচ্ছে যে সিস্টেমটাকে ধীরে ধীরে করে করে অকেজো করে দিচ্ছে। অকেজো হয়ে গেলে কি হচ্ছে প্রবলেম? প্রথম হচ্ছে যে জেলটা, আমাদের ডিফর্মেশনটা ধীরে ধীরে করে বন্ধ হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে দিনের পর দিন। যত কমছে তত জয়েন্ট পেন বাড়ছে। এটার একটাই রেশিও আছে, একটা কমে একটাতে বাড়ে। তো জয়েন্ট পেন বাড়ছে, ওই জন্য কী হচ্ছে, হাড়গুলো বলছে হাড় ক্ষয়ে গেছে। হাড় কি ক্ষয়ে যায়? হাড় ক্ষয়ে যায় না কিছু। অ্যাকচুয়ালি ভগবান এমনভাবেই সিস্টেমগুলো বানিয়ে রেখেছে যে 100 বছরে এগুলো ক্ষয়ে যাওয়ার মতো কিছু নেই। কিন্তু হ্যাঁ, শুকিয়ে যায়, ড্রাইনেস এসে যায়। তো ড্রাইনেস আসলে পরে কি হয়? সেটাও আমাদেরই কারণে হয়। ব্যাড ফুড হ্যাবিটস থাকে, ব্যাড লাইফস্টাইল থাকে, এবং আমাদের ওয়েটটাকে অস্বাভাবিক বাড়িয়ে ফেলি, সেটাও আমাদেরই কারণে। একদম আমাদের নিজের লাইফস্টাইল। আমি যার জন্য বললাম লাইফস্টাইলটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তা সেইটার মধ্যে আজকে এইভাবে দাঁড়িয়ে আজকে এটা কী হয়ে গেছে, হাঁটুর প্রবলেমস হচ্ছে। তার মানে হাঁটুটাকে ফেলে দিতে হবে, নতুন হাঁটু লাগাতে হবে, রিপ্লেসমেন্ট হবে, কৃত্রিম হাঁটু লাগাতে হবে। কিন্তু কৃত্রিম হাঁটু লাগিয়েছেন আপনারা যারা, তারা কতটা ভালো আছেন? এখানে একটা প্রশ্নচিহ্ন আছে। আজকে এই যে জায়গাটা আছে, সেখানেও কিন্তু আপনি দৌড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না, তাতেও আপনার প্রবলেমস আসছে, যে পায়ে ব্যথা থাকছে আপনার কাছে, চলে যায়নি কিছু। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন, যারা হাঁটু রিপ্লেস করেননি, রঙ্গোলি আয়ুর্বেদিক যেটা বলেছে যে জেলটা রিফর্মেশন হয়, আজকে কিন্তু সেটা কিন্তু আমরা একজনের ক্ষেত্রে করিনি। আজকে 98% সাকসেস রেট নি পেনের উপরে রঙ্গোলি আয়ুর্বেদিকের কাজ করছে এবং নন স্টপ করছে। আজকে প্রতিদিন যারা যে পেশেন্টগুলো আসছে, আমি অপারেশন করব না স্যার, আমার এমনি ভালো হবে, তারা কিন্তু প্রত্যেকেই আজকে হাঁটাচলা করতে পারছেন, এটা একদম নিশ্চিত আছে। আমরা এখানে ফোনও পেয়েছি, যে বহু মানুষের ফোন পেয়েছি যারা মানে ডাক্তারবাবু বলে দিয়েছেন যে অপারেশন করতে হবে, তিনি আরেকবার একটা ওপিনিয়ন নেওয়ার জন্য বললেন, যে লাস্ট একটা ওপিনিয়ন নেওয়ার জন্য আপনার কাছে এসছেন, এবং তারপরে তিনি বলছেন আমি এখন সুস্থ আছি। এবং সেটার বয়সটা হচ্ছে এমন নয় যে 25, 26, 30 বছর বয়সের মানুষ, 76 বছর বয়সের মানুষ ফোন করেছেন। তিনি বলছেন আমি আমার জীবন যাপন করতে পারছি, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছি, উঠবোস করে কাজ করতে পারছি, এটাই তো দরকার। জীবনের শেষ দিন পর্যন্ত যেন নিজের পায়ে হেঁটে বাথরুমের কাজটা করতে পারি, নিজের কাজটুকু নিজে করতে পারি। আমার মনে হয় এটাই আমাদের প্রত্যেকের ডিমান্ড, প্রত্যেকের এটাই ডিমান্ড। আর এই জায়গাটাই রঙ্গোলি অ্যাচিভ করেছে। আজকে এমন সব পেশেন্ট আসছে যারা 60 উপরে আছে, 64, 65, 70, 74, এরকম প্রচুর পেশেন্ট আছেন যারা নিজের কাজ আজকে নিজে করতে পারছেন, বাড়িঘর মেনটেন করতে পারছেন, নিজে হাঁটাচলা করতে পারছেন। একটা টাইমে বিছানায় পড়ে গেছে। নি পেনের সঙ্গে সঙ্গে সাইটিকা পেন, এটাও একটু আলোচনা করি আজকে আমরা। সাইটিকা পেনটা কী হয়, ঘাড়ে থেকে নিয়ে পা পর্যন্ত এটা একটা পেন থাকে। এই প্রবলেমসটা কিন্তু যাদের আছে তারা কিন্তু ভীষণ পেইনফুল লাইফ মেনটেন করেন, প্রচুর ভালোভাবে দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, অনেক প্রবলেমস আছে। কিন্তু সাইটিকা পেনের অ্যাসুরেন্সটা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে দিয়েছে যে 1 মাসের মধ্যে আপনার 70 থেকে 80% পর্যন্ত ইমপ্রুভমেন্ট আপনি পেতে পারেন, এবং যারা এসছেন তারা পেয়েছেন।
অবশ্যই। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, আমাদের সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242337, 6292242338। এই নাম্বারে আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন, নিজেরা জানার চেষ্টা করুন আপনাদের সমস্যার সমাধান আছে কি না। এখান থেকে ফোন করে এটাই জানতে পারবেন যে আপনার রোগের চিকিৎসা রাঙ্গুলিতে হবে কি না। যদি পবনদা বলেন হ্যাঁ হবে, তাহলে আপনাকে ফোন করতে হবে 8420030505। আমি বলছি, দেখুন এই যেখানে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আমার হাতের নিচে এই হলুদ বক্সে, 8420030505। এই নাম্বারে ফোন করে আপনারা কথা বলুন, আপনাদের প্রচুর প্রশ্ন করবেন, তার উত্তর আপনারা সঠিকভাবে দেবেন, তারপরে আপনার কাছে মেডিসিন আপনার বাড়িতেই পৌঁছে যাবে। যারা চাইছেন রাঙ্গুলির মেডিসিনের সাপোর্ট তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ফ্রি হোম ডেলিভারির বন্দোবস্ত রয়েছে সব কিছুর জন্যই। এই হেল্পলাইন নাম্বার 12 ঘন্টা, সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন। মানে আপনারা একটা কোম্পানির সাকসেস তখনই বুঝবেন যে 12 ঘন্টা হেল্পলাইন নাম্বারটা আপনারা চালু রেখেছেন এবং সপ্তাহে 7 দিন টানা। এটা কিন্তু বছরে 365 দিন একদম, মানে এটা কিন্তু মানে উইদাউট সাকসেস এটা কিন্তু সম্ভব হয় না। আজকে তারা সাকসেসফুল হয়েছেন বলেই এটা করতে পেরেছেন। আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোন করুন, কারণ এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম। আর আমার তো মনে হয় তারা ফোন করুন যারা ব্যবহার করে ভালো আছেন। যারা ভালো আছেন তারা প্লিজ ফোন করুন, কারণ আপনার একটা ফোনে আরও 5 জন ভালো থাকতে পারবেন। এটাই মনে হয় আমাদের চাহিদার জায়গা। তো পবন দাস, এবারে নি পেন, সাইটিকা পেন হলো সার্ভাইকাল স্পন্ডলাইটিস এবং লাম্বার স্পন্ডলাইটিস। সার্ভাইকাল স্পন্ডলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানে কি হয়, এই প্রবলেমসটা কিন্তু খুবই মারাত্মক এবং ডেঞ্জার এই জন্য আছে যে সার্ভাইকেলের মধ্যে একটা কি হয় যে আমরা অনেক সময় হাঁটাচলা করতে করতে দেখি হঠাৎ চোখে অন্ধকার হয়ে গেছে। এখন যখন অন্ধকার হয়ে গেছে তখন কিন্তু আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, আপনার ব্ল্যাঙ্ক হয়ে গেছেন। আর সেই টাইমে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এরকম আজকে প্রচুর মানুষ আছেন যে এই পজিশনগুলো ফেস করেছেন তার লাইফের মধ্যে। কিন্তু আজকে সার্ভাইকাল স্পন্ডলাইটিসও বলে যে অপারেশন ছাড়া নাকি ভালো হয় না, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন আজকে সার্ভাইকাল নিয়ে, প্রতিটা পেশেন্ট ভালো আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা জয়েন্ট পেন নিয়ে। আজকে লাম্বার স্পন্ডলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, যেটা নিয়ে বহু মানুষ আছেন ওয়াকার ধরে ধরে হাঁটছেন, কিন্তু ওয়াকার ধরে হাঁটলেও কি সমস্যা মিটছে না। কেন? তাদের বসতে প্রবলেম, উঠতে প্রবলেম, শুতে প্রবলেম, এপাশ ওপাশ করতে প্রবলেমস, লাম্বারের অনেকগুলো প্রবলেমস রয়েছে যেটা মারাত্মক পেনফুল এবং কষ্টকর। আজকে সেইখান থেকেও আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন যারা লাম্বার স্পন্ডলাইটিস থেকেও আজকে নিশ্চিত ভালো হয়েছে এবং নর্মাল লাইফে ফিরছেন, ওয়াকারের প্রয়োজন লাগছে না। ধীরে ধীরে করে হয়, বাই নাইট কিছু ম্যাজিক নেই কিছু, কিন্তু রেজাল্ট গ্যারেন্টি নিশ্চিত আছে। 30 ডেজের মধ্যে একটা পেশেন্ট আমরা বুঝতে পারি যে আমি 30 থেকে 40% পর্যন্ত আমার ইমপ্রুভমেন্ট আমি পাচ্ছি, আমার পরিবর্তন হচ্ছে এবং আমি ভালো আছি। তো এই যে ভালো আছি এইটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদেরকে প্রতিটা পেশেন্টকে দিয়েছে আপনাকে। মানে রাঙ্গুলি মানে ভালো থাকা। যদি আপনি প্রপারলি রাঙ্গুলির ট্রিটমেন্টটা নিতে পারেন, তাদের বলে দেওয়ার পথ ধরে হাঁটতে পারেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। এটাই তো দরকার। আজকের যুগে আমি ভালো আছি শব্দটা তো আমরা বলতে পারি না। কি কেমন আছে, কেমন চলছে, ওই চলে যাচ্ছে, আর বলো না কোমরে ব্যথা, আর বলো না বড্ড অ্যাসিডিটি, এই শব্দটা আপনি বলবেন না। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি, এই কথাটা দরকার। এই কথাটা বলার জন্য পবনদা মেনটেনেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। তো মেনটেনেন্স প্রসেস কি আমরা রাঙ্গুলির হাত ধরে পাবো? মানে আমার রোগ নেই, আমি রোগে ভুগছি না, কিন্তু আমি ভালো থাকতে চাই। একদম আছে। যারা ট্রিটমেন্ট করার পরেও যারা বলে যে না আমি পার্মানেন্ট ভালো থাকতে চাই, আমি রোগটাকে আর ক্যারি করব না, তো তাদের জন্য আমরা মেনটেনেন্স দিয়েছি, তারাও কিন্তু আজকে দিব্যি ভালো আছে। এবং যারা নর্মাল আছেন আজকে তারাও কিন্তু মেনটেনেন্স চাইলে মেনটেনেন্স পার্ট সবসময় দেওয়া হয়, এবং যে মেনটেনেন্স করেন তারা কিন্তু নিশ্চিত আজকে পেটে সুস্থ আছেন, ভালো থাকার একটা রাস্তা খুঁজে পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, আজকে আপনারা ফোন করুন, আমরা নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আমি একটা কথা বলি, আমার যেটা মনে হয় রাঙ্গুলিতে ধরুন কেউ হয়তো এলো হাঁটু ব্যথা নিয়ে, বা কেউ হয়তো এলো সার্ভাইকাল স্পন্ডলাইটিস নিয়ে, বা কেউ হয়তো অ্যাসিডিটির সমস্যা নিয়ে এলো। তার তো শুধু একটা সমস্যা নয়, ওইটা প্রাইম সমস্যা, কিন্তু আনুষঙ্গিক হয়তো আরও কিছু শরীর খারাপ রয়েছে, তিনি হয়তো সেগুলো মানে জানেনও না, বোঝেনও না যেটা তার প্রবলেম। কিন্তু আপনাদের ট্রিটমেন্টে একটা মানুষ ওভারঅল ভালো হয়, পিউরিফিকেশন তার ওভারঅল হচ্ছে।
ওভারঅল এই জন্য যার জন্য কিন্তু সাকসেস রেটটা এতটাই। সাকসেসটা ওই জন্য হয়। আজকে মানুষ আসছে একটা কি আছে, না না আমার তো শুধু হাঁটুর ব্যথা আছে, আর কিছু প্রবলেম নেই, আর আমি অন্যটাকে আমার কাছে গুরুত্ব নয়, ওটা যদি আমার ভালো না হয় তাহলেও চলে যাবে। এইটা হচ্ছে ম্যাক্সিমাম পেশেন্টের একটা আস্কিং থাকে, কিন্তু ওই আস্কিংটার উপরে কিন্তু আমাদের ট্রিটমেন্ট হয় না, আমাদের আস্কিংটা কিন্তু পুরোটা থাকে। সেই কারণেই হেল্পলাইন নাম্বারে ফোন করতে এই হবে। জন্য হেল্পলাইনে ফোন করবেন, ওনার পুরো সিস্টেমটাকে আমরা ঠিক করা হয়। সিস্টেম যদি ঠিক না হয় তাহলে কিন্তু হাঁটুর পেনটা যাবে না। এটা তো পেন কিলার নয়, রঙ্গোলি আয়ুর্বেদিক কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নয়। তাহলে আপনি ভালো হবেন কি করে? আপনার সিস্টেম যেটা কাজ করছে না, সেই সিস্টেমটা কিন্তু আমরা আপনাকে অন প্রসেস নিয়ে আসছি যাতে সিস্টেমটা কাজ করে বলেই কিন্তু তখনই কিন্তু আপনার প্রবলেমসগুলো আছে, আপনার ঘাড়ের ব্যথাটাও চলে গেল, আপনার কোমরের ব্যথাটাও চলে গেল, আপনার হাঁটুর ব্যথাটাও চলে গেল। আজকে এই যে হাঁটুর ব্যথার জন্য যার প্রবলেমস আছে, যখন আপনি একটা মডার্ন মেডিসিন একটা ট্রিটমেন্ট করছেন যে আমি হাঁটুর ব্যথা, তো সে কিন্তু শুধু হাঁটুটাই করছে, সে কিন্তু আপনার কোমরের প্রবলেমস কী আছে বা আপনার ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস কী আছে সে কিন্তু তাকিয়েও দেখছে না। সেই জন্য আপনারা সুস্থ হতে পারছেন না, সিস্টেমটা ঠিক হচ্ছে না, সাময়িকভাবে ওই জায়গায় ব্যথাটা কমছে সামান্য কিছু দিনের সাময়িকভাবে, সেটাও টেম্পোরারি, কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছে সিস্টেমটাকে ঠিক করা। একদম, যেটা মানে আপনি আয়ুর্বেদের হাত ধরে পুরোপুরি দিতে পারছেন, আমরা সেটা পুরোটা দিচ্ছি বলেই কিন্তু আজকে মানুষ হাসি মুখে একটাই কথা বলে যে আমি ভালো আছি। তো এবারে আমি এটা আসবো হচ্ছে অ্যাসিডিটির সমস্যা, মানে আমাদের একটা অদ্ভুতভাবে অম্বলটাকে আমরা বন্ধ করে নিয়েছি, গ্যাস সমস্যাটাকে আমরা বন্ধ করে নিয়েছি। এখানে মনে হয় আপনার একটা বড় চ্যালেঞ্জ থাকে। একদম থাকে, কারণ কি আছে যে এটাকে নিয়ে কেউই গুরুত্ব দেয় না, পেশেন্টও দেয় না, আর নর্মাল তো মানুষ দেবে কি এটাকে। যখনই আপনার অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে আপনারা কী ভাবছেন, ঘুমের থেকে উঠে আমি একটা ট্যাবলেট খাবো আর আমার অ্যাসিডিটি প্রবলেমটার থেকে আমি মুক্ত, যে আমি ঝাড়া মোছা, আমি কিন্তু ফ্রেশ। কিন্তু আপনার সেটা কদিন, সেটাও কিন্তু আপনি যখনই একটা কি হচ্ছে যে আপনি একটা রুটিন আপনি ট্যাবলেট খাচ্ছেন, সেটা কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে একটা ট্যাবলেট আর কাজ করছে না। আপনি কিন্তু ওটাকে বাসাটাকে তৈরি করে দিয়েছেন, ওই ট্যাবলেটটা কিন্তু আপনার পার্মানেন্সি থেকে আপনার মুক্ত দিচ্ছে না, ওখান থেকে কিন্তু রোগ উৎপত্তি শুরু হয়ে গেল। আপনার যখনই একটা আপনি ট্যাবলেট খেলেন না, হয়তো আপনার উইনটা হয়তো একটু কমে গেল, কিন্তু বাকি প্রবলেমসগুলো কিন্তু আপনার ধীরে ধীরে করে, জেলটা আপনার রিফর্মেশন বন্ধ হয়ে গেল, তো জেল বন্ধ হওয়াতেই আপনার কনস্টিপেশন চালু হয়ে গেল, কনস্টিপেশন চালু হলে পাইলসের প্রবলেম চালু হয়ে গেল, কনস্টিপেশন হওয়ার থেকে আপনার হার্টের প্রবলেম চালু হয়ে গেল। তো আজকে প্রবলেমসটা কিন্তু আপনার সামান্য অ্যাসিডিটি থেকে কিন্তু আপনার ধীরে 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 করে কিন্তু রোগটা বাড়ছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রুমা কর্মকার বলছি, সিঙ্গুর থেকে। রুমা কর্মকার, তেহট্ট? না, সিঙ্গুর। সিঙ্গুর থেকে। আচ্ছা, বয়স কত? এই 63। 63 না 53? 53। বলুন। হ্যাঁ, আমি মাসখানেকের বেশি হলো ব্যবহার করছি ওনাদের ওষুধ, এখন মোটামুটি একটু ঠিকঠাকই আছি। কি জন্য ব্যবহার শুরু করেছিলেন? আমার ওই হাঁটুর ব্যথা, কোমরের, এইসবের জন্য। কতদিনের পুরনো প্রবলেম ছিল আপনার? ছিল, অনেক দিনেরই পুরোনো প্রবলেম ছিল, অনেক রকমের ট্রিটমেন্ট করাচ্ছি, কিন্তু তার মধ্যে এই অনুষ্ঠান দেখে, আপনাদের অনুষ্ঠানটা দেখে মনে হলো এখানে একবার ফোন করে আমি মাসখানেক আগে থেকে ওষুধটা নিয়ে এখন ব্যবহার করছি। তো মাসখানেক ব্যবহার করে আপনি কিরকম উপকার পেয়েছেন? উপকার পাচ্ছি, উনি তো বলেন যে একবারেই তো একদম একবারে আপনি দৌড়াতে পারবেন না, কিন্তু আপনি তো পার্সেন্টেজটা তো বুঝতে পারেন যে আমার ব্যথাটা কতটা কমলো বা আমার মানে নর্মাল লাইফস্টাইল কতটা ফিরে এলো। অনেকটাই হয়েছে, তবে আবার এইটা যেরকম আমার বর্ষাকালে শীতকালে একটুখানি বেশি বাড়তো, এখন একটুখানি বর্ষার আমেজটা পড়েছে, এখন আবার কদিন দেখছি একটু ব্যথাটা। তাহলে আপনি কেন হেল্পলাইন নাম্বারে ফোন করছেন না? যদি আপনার মনে হচ্ছে যে একটু ব্যথাটা বাড়ছে, মেডিসিন খাচ্ছেন, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। না, এই ওষুধটা ভাবছি সবটা শেষ হলে তারপর তো ওনার সঙ্গে কথা বলবো, তখন একদম ওনাকে সেইভাবে। না, আমি এটা আপনাকে বলছি, আপনাদের যদি কোথাও মনে হয় যে ফোন করার দরকার আছে, আপনারা সঙ্গে সঙ্গে ফোন করবেন, মানে কোনো বেঝিঝক ফোন করতে পারেন, কোনো সমস্যাই হবে না।
তাই তো একদম তপনদা? একদম নিশ্চিত কোনো অসুবিধা নেই, উনি এখন ভালো আছেন আগের থেকে ভালো আছেন এবং আরো অনেক পুরনো প্রবলেম বললেন। অনেক যারা আসে তারা অনেক পুরনো প্রবলেম নিয়েই আছে, এদিক ওদিক সব আমরা নর্মাল যেটা থাকে আর কি। যখনই প্রবলেম হয় তখন তো আমাদের প্রথম মনে হয় মডার্ন মেডিসিন, পেন কিলার। হ্যাঁ পেন কিলার, ওখান থেকে ট্রিটমেন্টটা চালু হয়, তারপরে তো মিক্স অ্যান্ড ম্যাচ এটা ওটা চলছে। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু মানুষ একটা জায়গায় থাকে যে না আমি এখন সত্যি ভালো হচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে প্রীতিতা ঘোষ বলছেন? কোথা বলছি, থেকে বলছেন? উত্তরপাড়া থেকে বলছি। নাম কি? প্রীতিতা ঘোষ, আচ্ছা, আর বয়স কত? 52। বলুন। হ্যাঁ, প্রচন্ড হাঁটুতে ব্যথা, ওই জন্য আর কি ফোন করছিলাম, যদি কিছু ভাবে সুরাহা পাওয়া যায়। একদম আছে। কোন হাঁটুতে ব্যথা আছে, বাঁ হাঁটু না ডান হাঁটু? মা হাঁটু। বাঁ হাঁটুতে আছে। তো এখন আপনাকে আরেকটা ফোন আমাদের হেলথ কেয়ারে করতে হবে, ওখানে করে আরেকটু ডিটেলিং লাগবে। তার সঙ্গে আপনার কোমরে কোনো ব্যথা আছে কি না, ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কি না, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কি না, হাঁটুতে কোনো সোয়েলিং আছে কি না, আপনার পুরো সাবজেক্টটা ওটা লাগবে। ওটা হলে ওর মতো করে ট্রিটমেন্ট হবে এবং আপনি নিশ্চিত আপনার হাঁটুর ব্যথা থেকে তো মুক্তি পাবেনই, বাকি আপনার শারীরিক দিক থেকেও সুস্থ হবেন। এটা একদম রাঙ্গুলি আয়ুর্বেদিকের প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতিটা কিন্তু প্রপারলি মেনটেন হয়। একদম। আচ্ছা, আপনি প্রথম যিনি ফোন করলেন রুমা কর্মকার, আপনি কিন্তু আপনার জন্য একটা উপহার থাকছে। যেহেতু আপনি ইউজার, আপনি ফোন করেছেন, সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা কিন্তু যারা এখানে ফোন করছেন, মানে অনলাইনে যখন টিভিতে প্রোগ্রাম চলছে, প্রোগ্রামে যারা ফোন করবেন, যারা ব্যবহার করেছেন, তাদের জন্য উপহার থাকবে। এছাড়া আপনারা 8420030505-এও ফোনে কথা বলতে পারেন, কিন্তু উপহারটা সিটিভিএনের পর্দাতেই। তাই জন্য আমি বলবো যারা ব্যবহার করেছেন তারা এখানে একবার ফোন করুন। এটা একটা ভালোবাসার আদান প্রদান। এবারে আমরা আসবো হচ্ছে আইবিএস এর প্রবলেম। এটা নিয়ে একটু আলোচনা করার দরকার, কারণ অনেক মানুষ না বোঝেনই না যে তার আইবিএস এর প্রবলেম আছে, অনেকটা পরে রিয়েলাইজ করেন যখন ক্ষতিটা অনেকটা হয়ে যায়। আইবিএস এর প্রবলেমটা হচ্ছে একটা ক্রিটিক্যাল প্রবলেম। প্রথমে তারা ভাবেন আমার পেটের সমস্যা। হ্যাঁ, আমার পেটের সমস্যা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতেই পেটের সমস্যা তো ডেফিনেটলি আছে, কিন্তু আজকে ওটা থেকে কমপ্লিকেশনটা বেড়ে যায়। আজকে কি হয়, যখনই আমাদের আইবিএস এর প্রবলেম হচ্ছে তখন কি হচ্ছে, সারাদিনে 3 বার 4 বার 5 বার 6 বার আমাকে বাথরুম দৌড়াতে হচ্ছে। আপনি কিছু খেলেন, সঙ্গে সঙ্গে বাথরুম দৌড়াতে হচ্ছে। তো এইটা হচ্ছে আইবিএসের একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে এই প্রবলেম থেকে যারা ভুগছেন, এরকম প্রচুর মানুষ আছেন যেটা তার চাকরি পর্যন্ত চলে গেছে, কারণ অফিসেই যেতে পারছেন না ভয় চোটে, আজকে রাস্তায় বেরোতে পারছেন না, আজকে ব্যাংকের কাজ করতে পারছেন না, সময় সীমিত হয়ে গেছে। তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই টাইপের প্রবলেমস নিয়ে যারা এসছেন, আজকে আইবিএসের প্রবলেম নিয়ে, তারা কিন্তু এক কথাই বলবেন এখন যে না আমার প্রবলেম ছিল 10 বছর আমি কষ্ট পেয়েছি, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে 30 ডেজের পরে আমি কিন্তু এখন রাস্তায় বেরোচ্ছি, আমার কাজকর্মগুলো আমি করতে পারছি, সেটা কিন্তু আগের থেকে অনেক আমি বেটার আছি। বাই নাইট ম্যাজিক হবে না, কিন্তু রেজাল্ট নিশ্চিত আছে। যারা ট্রিটমেন্ট করছেন তারা প্রত্যেকে রেজাল্ট পান বা পাচ্ছেন, এর মধ্যে কোনো ডাউট নেই। আচ্ছা, এবারে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে পাইলস ফিশার ফিস্চুলা এবং রিলেটেড উইথ কনস্টিপেশন। পাইলস ফিশার ফিস্চুলা যেটা আছে, এটাও কথাগুলো তো 3টা খুবই ছোট্ট শব্দ, কিন্তু এটার মধ্যে ক্রিটিক্যাল প্রবলেমস রয়েছে। যেমন ফিস্চুলা আছে, একটা নালিঘার মতো হয়, এখান থেকে প্রচুর রক্ত পুজ সবসময় বেরোতে থাকে। এই অপারেশন যারা করেছেন, একবার করেছেন, 2বার করেছেন, কিন্তু কতটা সাকসেস হয়েছে এখানে একটা প্রশ্নচিহ্ন আছে, কিন্তু তারা আমাদের কাছে এসছে। আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ফিস্চুলা নিয়ে প্রবলেমস, তারা কিন্তু পার্মানেন্টলি সুস্থ হয়েছেন, তার নালিঘাটা প্রপারলি তারা কিওর হয়েছে। তো সুতরাং এই যে জায়গাগুলো আছে, এখানে কিন্তু এটা নেই যে আজকে আমি আসলাম ট্রিটমেন্ট করলাম, আজকে ফিস্চুলা হচ্ছে, পাইলসের প্রবলেম আসছে, গ্ল্যান্ড হয়ে গেছে ছোটো ছোটো ভিতরে, রেকটামের সাইজ ছোট হয়ে গেছে। আজকে রেকটামের সাইজ ছোট হয়ে গেছে, এটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক একমাত্র জায়গা আছে যেখানে আসলে পরে এটাকে নর্মাল জায়গায় ফিরিয়ে আনা হয় পাইলোকেয়ার ক্রিম লাগিয়ে। তো আজকে রাস্তা রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে মানুষকে সুস্থ হওয়ার। মানে আপনাদের পাইলসের সমস্যা থাকলে যে পাইলোকেয়ার কিনে লাগাবেন ব্যাপারটা তা নয়, পাইলোকেয়ার লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু পরামর্শও নিতে হবে। কারণ পাইলোকেয়ার বাইরে থেকে কাজ করবে, কিন্তু ভেতর থেকে সিস্টেমটাকে ঠিক করবে। সিস্টেমটাকে ঠিক করবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। নমস্কার, কে রয়েছেন?
সেই জায়গাটায় ব্যথা। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? তাই তো বলছি তো বালুঘাট থেকে বলছি, দক্ষিণ দিনাজপুর বালুঘাট। নাম কি? অপর্ণ সূত্রধর। স্বপন মিত্র। স্বপন মিত্র, আপনার কে হন উনি? কে? আচ্ছা আমার জন্যই বলছি, আমার জন্য। আচ্ছা, হ্যাঁ, বলুন বয়স কত আপনার? আমার হচ্ছে 53। বলুন কি প্রবলেম? আমার এই পিঠের যে শিরদাঁড়াটা, মানে মাঝখানে কোমরে উপর থেকে উপরে শিরদাঁড়াটা ব্যথা। শিরদাঁড়া কি ব্যথা করছে? হ্যাঁ, ব্যথা। আচ্ছা, শিরদাঁড়া কি নিচে কোমর পর্যন্ত ব্যথা করে না খালি উপরের দিকে করে? তো কোমর দিয়ে না, ঠিক কোমরের থেকে একটু উপরে। কোমরের মানে থেকে একটু সবসময় উপরে করছে। ঠিক হয়। আছে, আচ্ছা। ওটার সময় কি হাঁটুর ব্যথাও আছে? হ্যাঁ, হাতে ব্যথা থাকে মাঝে মাঝে, আমার কানে এরকম। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনি একটু হেল্প কেয়ারে ফোন করুন। এইখানে যে আপনার কোমরে ব্যথা আছে, কোমরের কোন জায়গাটা ব্যথা আছে, ডান দিক আছে, বাঁ দিক আছে, মাঝখানে আছে, পিঠে কোনো ব্যথা আছে কি না, ঘাড়ে পিঠে কোনো ব্যথা সঙ্গে রয়েছে কি না, হাঁটুতেও ব্যথা আছে, কোন হাঁটুতে ব্যথা আছে, বাঁ হাঁটু ডান হাঁটু কোনটাতে আছে, তার সঙ্গে হাঁটুতে কোনো সোয়েলিং আছে কি না, ফোলা আছে কি না, এটা পুরোটা ডিটেলটা করলে কি হবে না, আপনার প্রপার ট্রিটমেন্টটা হবে এবং আপনি প্রপারলি সুস্থ হবেন। হাঁটুর ব্যথা তো নিশ্চয়ই ভালো হবে, কোমরের ব্যথা যেটা আছে সেটাও ভালো হবে। ভালো হওয়ার জন্য রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন এবং ভালো হবেন, এটা নিশ্চিত আছে। আজকে হাতে সময় প্রায় শেষের দিকে, আমি খালি একটু ইউটিআই এর কথাটা জানতে চাইবো, কারণ এটা একটা ভীষণ মানে মানে ছোঁয়াচে রোগের মতো হয়ে দাঁড়িয়েছে, মানে মানুষ ভুগছেন, ভীষণ ক্রনিক হয়ে গেছে। আজকে ইউটিআই প্রবলেম যাদের যাদের আছে তারা আজকে ভীষণ কষ্ট পাচ্ছেন। এখানে নর্মাল মডার্ন মেডিসিন একটাই বলা হয় যে আপনার নার্ভগুলো উইক হয়ে গেছে, এখন আর এটা কিছু হবে না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, ইউরিন কন্ট্রোল হচ্ছে না, জেন্টস হোক লেডিস হোক, প্রত্যেকটা পেশেন্ট ভালো আছেন আজকে। প্রত্যেকে এটাই বলবে যে না, আমার এখন ইউরিন কন্ট্রোল হচ্ছে, আমার কোনো প্রবলেমস নেই। এটার সঙ্গে একটা প্রস্টেট প্রবলেমস আছে, যেখানে ইউরিনটা বারবার করে হয়, থেকে যায় ইউরিনটাকে, ইউরিন স্টোরেজ হওয়া কিন্তু আবার আপনার কিন্তু কিডনিটাকে এফেক্ট করে, সেটাকেও মাথায় রাখতে হবে। সুতরাং ইউটিআই প্রবলেম থাকলে পরে ইউরিনে জ্বালা করছে, ইউরিনে যন্ত্রণা হচ্ছে, ইউরিন কম হচ্ছে, এগুলো সব ইউটিআই প্রবলেম। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন তারা আজকে দিব্যি ভালো আছেন, সুতরাং আপনিও ভালো হবেন, একটু আশা করা যায়। শারীরিক রোগের পাশাপাশি আপনাদের কিন্তু রূপের ক্ষেত্রে, মানে পিগমেন্টেশন থেকে শুরু করে হেয়ার ফল, এটাও শারীরিক সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু আপনারা একদম নির্দ্বিধায় ট্রিটমেন্ট পেয়ে যাবেন এবং সুস্থতা পেয়ে যাবেন। এর পাশাপাশি সাইনাস, মাইগ্রেন থেকে শুরু করে দাঁতের সমস্যা, সব কিছুর জন্যই কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ। আর পরের দিন আমরা কর্ন নিয়ে, অর্থাৎ পায়ের গুফো নিয়েও কথা বলবো। আজকে হাতে সময় নেই, ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।